বিভিন্ন ফিলিং স্টেশনে আজও দীর্ঘ সারি। কালোবাজারি ঠেকাতে ফিলিং স্টেশনগুলোতে মনিটরিং এর পাশাপাশি নিয়োগ দেওয়া হয়েছে ট্যাগ অফিসার। এদিকে তেল সুষ্ঠুভাবে সরবরাহের জন্য ফুয়েল কার্ড বিতরণ শুরু হয়েছে। এ বিষয়ে আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি খুলনায়, সেখানে আছেন সহকর্মী মাকসুদুর রহমান। মাকসুদ, কি পরিস্থিতি দেখছেন খুলনায়? সেখানে পর্যাপ্ত জ্বালানি তেল পাওয়া যাচ্ছে কিনা? জি, ধন্যবাদ অর্চি। জ্বালানি তেল নিয়ে সেই সকাল থেকেই কিন্তু ছোটোছুটি অসন্তোষ, দীর্ঘ অপেক্ষা শেষে এই ক্লান্ত অবস্থা এবং এই শেষ বিকেলে কিন্তু পরিস্থিতি একটু স্বাভাবিক হয়েছে। তবে একই সাথে কিন্তু ফিলিং স্টেশনগুলোতে কিন্তু তেলও ফুরিয়ে এসেছে। আমরা এই মুহূর্তে কিন্তু যে ফিলিং স্টেশনটি এসেছে সেখানে কিন্তু অপেক্ষমান যানবাহন চালকদের ভিড় তুলনামূলক কম। যদি চিত্রটা একটু দেখাতে চাই, এটি হচ্ছে কেসিসি পেট্রোলিয়াম ফিলিং স্টেশন। এই স্টেশনটিতে প্রতিদিন গড়ে 10 থেকে 12,000 লিটার চাহিদার কথা বলছেন এই পেট্রোল পাম্প মালিক। কিন্তু এটিতে আজকে সরবরাহ করেছে 2,000 লিটার অকটেন, 3,000 লিটার পেট্রোল এবং 3,000 লিটার ডিজেল। অকটেন কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে। এই পেট্রোল পাম্পটিতে কোনো অকটেন নাই, কিছু সংখ্যক পেট্রোল আছে। সেই পেট্রোল কিন্তু নেওয়ার জন্য অপেক্ষা করে আছেন এই যানবাহন চালকরা। প্রত্যেকে কিন্তু 200-300 টাকার বেশি কিন্তু আসলে এখান থেকে তেল দেওয়া হচ্ছে না। খুলনার যে 3টি পেট্রোল পাম্প আছে, 3টি ডিপো আছে, পদ্মা, মেঘনা, যমুনা, সেখান থেকে আজকে 25,49,318 লিটার তেল কিন্তু খুলনা সহ 13টি জেলায় সরবরাহ করা হয়েছে। তবে পেট্রোল পাম্প মালিক যারা আছেন তারা বলছেন যে যেহেতু এজেন্ট ডিলারদের তেল দেওয়া হচ্ছে না, গ্রাম অঞ্চলে তেল এর জন্য হাহাকার পড়ে গেছে। এ কারণে কিন্তু চাহিদা বেশি থাকায় চাপটা কিন্তু পেট্রোল পাম্পেই বেশি। এই কারণে তারা যে আজকের দিনে যে চাহিদা দিয়েছে সেই চাহিদা অনুযায়ী কিন্তু তারা তেল পাচ্ছেন না। তারা রেশনিং পদ্ধতির কথা বলছেন। এই কারণেই কিন্তু চাহিদা মতো তেল না পাওয়ায় কিন্তু আসলে বিভ্রান্তি তৈরি হয়েছে এবং অসন্তোষও তৈরি হচ্ছে। তো পাশাপাশি যে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে তারা কিন্তু এখানে আসছেন, কিন্তু পেট্রোল পাম্পগুলোতে চাহিদা মতো তেল না থাকার কারণেই কিন্তু সেই অসন্তোষ রয়ে গেছে। তো এই ছিল খুলনার পেট্রোল পাম্প থেকে সর্বশেষ পরিস্থিতি। একই খবর জানতে আমরা যাচ্ছি সাভারে আমাদের প্রতিনিধি নাজমুলের কাছে। নাজমুল জানাবেন সাভারে জ্বালানি তেল সরবরাহের সর্বশেষ পরিস্থিতি কি? নাজমুল। মাকসুদ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি খুলনা থেকে জানাচ্ছিলেন, এই মুহূর্তে রয়েছে আমি সাভারে, এবং সাভারে কিন্তু যে 52টি পেট্রোল পাম্প রয়েছে সেই 52টি পেট্রোল পাম্পের মধ্যে কিন্তু 26 জন ট্যাগ অফিসার লাগানো হয়েছে। এবং এখন কিন্তু আমরা যদি দেখি যে পেট্রোল পাম্পে কিন্তু যে তেল মজুদের কথা বলা হচ্ছে এবং কালোবাজারি রোধের জন্য যে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে সেই ট্যাগ অফিসাররাও কিন্তু সকালে এসে দেখেন যে কতটুকু তেল আছেন এবং ক্রয় করেছেন এবং কতটুকু বিক্রি করেছেন। ঠিক সেই কাজটি করে কিন্তু তারা আসলে চলে যাচ্ছে। কিন্তু এখানকার চাহিদা মতো যে পেট্রোল বা অকটেন বা ডিজেল সেটা আসলে কোনো পাম্পে আসলে দিতে পারছেন। এবং মেঘনা পেট্রোলিয়ামের পক্ষ থেকে যে লরিগুলো গেলে তেল সংগ্রহের জন্য গিয়েছিলেন সেগুলো কিন্তু সেখান থেকে তেল না পাওয়ার কারণে আসলে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এবং আমরা দেখেছি যে ডিজেলও কিন্তু এখন সংকট রয়েছে কোনো পাম্পে, কিন্তু নির্দিষ্ট যে গাড়িগুলি আপনি দেখছেন যে সেখানে রয়েছে কিন্তু ডিজেলের অপেক্ষায় রয়েছে এবং ডিজেল না থাকায় আসলে গাড়িগুলি কিন্তু এখানে রয়েছেন। এবং একই সঙ্গেই কিন্তু আমরা দেখছি যে ফুয়েল কার্ড আজকে থেকে কিন্তু ফুয়েল কার্ড দেওয়া হয়েছে এবং ফুয়েল কার্ডের অপেক্ষায় রয়েছে। এবং যারা ফুয়েল কার্ড সংগ্রহ করে কিন্তু যে রেশনিংয়ের পদ্ধতিতে কিন্তু তেল দেওয়া হবে। আপনার সাথে একটু কথা বলি, ফুয়েল কার্ডের মাধ্যমে তো তেল দেওয়া হবে, তো আপনারা কখন থেকে তেল ছাড়বেন? আমাদের এখন অকটেন পেট্রোল তো নাই, ডিজেল আছে, ডিজেল কিছুক্ষণ পর আমরা ডিজেল ছাড়বো। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ড্রাইভার খাইতে গেছে, খাওয়ার পরে ডিজেল ছেড়ে বিক্রি করে দেবে। আর অয়েল কার্ডের ব্যাপারে এখনও আমরা ওরকম ধরনেরই পাই নাই, পাইলে আমরা ওরকম সিস্টেমই করে বেচবো। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছিলেন, এবং এখানকার যারা ফুয়েল কার্ডের অপেক্ষায় আসলে অনেকেই কিন্তু দেখছেন যে পাম্পগুলোতে আসলে বের করছে, তারা তাদেরকে ফুয়েল কার্ড দিলে তারা কিন্তু আসলে তেল সংগ্রহ করবেন এই কথা আসলে বলছিলেন। এবং আমরা যদি দেখি যে এই পেট্রোল পাম্পে কিন্তু আসলে দেখেছি যে ডিজেলেরও কিন্তু আসলে সংকট রয়েছে বলে কথা বলছেন। এছাড়াও কিন্তু আপনার বিভিন্ন পাম্পগুলোতে আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছেন এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে কিন্তু মনিটরিং করা হচ্ছে প্রত্যেকটি পাম্পে। এই ছিল আমার কাছে সাভারের পেট্রোল পাম্পের সর্বশেষ তথ্য। একই খবর জানতে যাচ্ছি গাজীপুর। আমার আর এক সহকর্মী রয়েছে, যাচ্ছি জাহাঙ্গীরের কাছে। জাহাঙ্গীর।
ধন্যবাদ নাজমুল। শিল্পাঞ্চল গাজীপুরেও কিন্তু ধীরে ধীরে বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে তেল সরবরাহ কিন্তু বাড়তে শুরু করেছে এবং জ্বালানির যে সংকট সেই সংকট কিন্তু ধীরে ধীরে কাটতে শুরু করেছে এবং যে পাম্পগুলো রয়েছে সেই পাম্পগুলোতে কিছু কিছু পাম্পে কিন্তু অনিয়ম এবং দুর্নীতির যে কিছু যে চিত্র সেগুলো কিন্তু গতকাল গাজীপুরের কোনাবাড়ি একটি পেট্রোল পাম্পে কিন্তু আসলে 34,000 লিটার যে তেল সেটি কিন্তু প্রশাসন জব্দ করেছে এবং এই 34,000 তেল লিটার জব্দ করেছে এবং তাদেরকে কিন্তু আইনি প্রক্রিয়ায় কিন্তু সাজাও দিয়েছেন এবং কিছু কিছু পাম্পগুলোতে কিন্তু বর্তমানে তেল পাওয়া যাচ্ছে এবং কিছু কিছু পাম্পগুলোতে তেল পাওয়া যাচ্ছে না এবং বন্ধ রয়েছে এবং পেট্রোল মালিক যারা রয়েছে তারা যেমনটি বলছিলেন যে তারা যে বিক্রি করছে সেই বিক্রির তুলনায় একটু সরবরাহ অনেক সময় বেশি থাকা এই সংকটের বা এই কৃত্রিম সংকটের সৃষ্টি হয়ে থাকে এবং এই কৃত্রিম সংকটটা যদি সরবরাহ যদি স্বাভাবিক থাকে তাহলে এই কৃত্রিম সংকটটা কিন্তু কেটে যেত এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা যেমনটি বলছেন যে গাজীপুরের কোথাও কোনো কৃত্রিম সংকট বা তেল যদি কোথাও কেউ মজুতদারি করে সংকট কৃত্রিম সংকট তৈরি করে তাহলে কিন্তু আইনানুগ ব্যবস্থা কিন্তু তারা গ্রহণ করবে এবং সাধারণ যারা পেট্রোল পাম্পের মালিকরা রয়েছে তারাও কিন্তু তাদের মতো করে তেল বিভিন্ন পাম্পগুলোতে বিক্রি করছে এবং এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ তথ্য। আমার আরেক সহকর্মী রয়েছে সিরাজগঞ্জে সাইমের কাছে একই খবর শুনতে যাচ্ছি। সাইম। জাহাঙ্গীর, ধন্যবাদ। আসলে নো ফুয়েল কার্ড নো পেট্রোল অকটেন এই নীতি গ্রহণ করেছে কিন্তু সিরাজগঞ্জ জেলা প্রশাসন। এ কারণে সিরাজগঞ্জে কিন্তু আজকে সকাল থেকে জেলা প্রশাসক কার্যালয় সহ এবং উপজেলা পরিষদের থেকে কিন্তু এই যারা বাইকের চালক রয়েছেন এবং ব্যক্তিগত গাড়ির মালিক রয়েছেন তাদেরকে কিন্তু ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট সাইজের ছবি, এনআইডি কার্ড এবং ট্যাক্স টোকেন নিয়ে কিন্তু জেলা প্রশাসন এবং এই কার্যালয়গুলো থেকে ফুয়েল কার্ড সংগ্রহ করতে হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে এই জেলা প্রশাসক কার্যালয়ে কিন্তু সকাল থেকে এভাবে দীর্ঘ লাইন ধরে কিন্তু তারা যে ফুয়েল কার্ড সেই ফুয়েল কার্ড কিন্তু সংগ্রহ করছে। আমি একজন সাথে একটু কথা বলবো যে এই ফুয়েল কার্ড নিলে আপনারা আসলে কি সুবিধা হবে কিনা মনে করেন? আমরা অবশ্যই এটা করলে সুবিধা হবে এই কারণে যে প্রকৃত যারা বাইকার তারাই পাম্পে গেলে তেল পাবে এবং যারা নন পেশাদার তারা তেল পাবে না এবং এটা আমরা মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং বিদ্যুৎ ও জ্বালানি সম্পদ মন্ত্রীর একটা অভূতপূর্ব উদ্যোগ এবং ভালো উদ্যোগ বলে মনে করি। ধন্যবাদ। আসলে যারা গ্রাহক রয়েছে তারা কিন্তু বলছে যে তেল যে অবৈধ বিতরণ বা অবৈধভাবে মজুদ সেটা কিন্তু এই ফুয়েল কার্ড যদি চালু হয় তাহলে কিন্তু অনেকাংশ কমে যাবে এবং তেলের সংকট কমে যাবে। আর আমরা যদি বলি সিরাজগঞ্জের যে বাগাবাড়ি ডিপো রয়েছে সেই ডিপো থেকে কিন্তু ময়মনসিংহ, রাজশাহী, রংপুর এবং ঢাকা জেলায় কিন্তু রেশনিং পদ্ধতিতে তেল বিতরণ করা হচ্ছে। আজকেও কিন্তু 298টি পাম্পে প্রায় 29 লক্ষাধিক তেল কিন্তু সরবরাহ করা হচ্ছে। এই তেল যদি সুষ্ঠুভাবে ধন্যবাদ সকলকেই। জ্বালানি তেলের সংকট নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।